মর্নিং সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, এখন বাজে ভোর 5টা আর আজকে আমার জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা ভাবলাম যে আমি, বাবা, মা, ভাগনা সবাই মিলে একটু দক্ষিণেশ্বরে ঘুরে আসি, একটু পুজো দিয়ে আসি। অনেক দিন যাওয়া হয় না, তো ভাবলাম আজকের দিনটাতে একটু যাই, পুজো টুজো দিয়ে আসি। তো আজকের দিনটা কীভাবে কাটাই তো সবই আপনাদের শেয়ার করব। আর অনেক বছর হয়ে গেলো কেক টেক কিছু কাটি না, সেই ছোটোবেলা থেকে। ছোটোবেলায় অনেক কেক কেটেছি ছোটোবেলায়, তো এখন বড় হয়ে গেছে, আর কেক ফেক কিছু কাটা হয় না। নর্মালি এমনি দিনটা কাটাই। তো তবু কী কী করি দেখতে পাবেন, সবই আপনার ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকুন আপনারা। তখন নিচে যাবো, নিজেকে রেডি রেডি হই, তারপর দিন বেরোবো। বেশি দেরি করবো না, তো চলুন। মা হলো বাবা, লিপস্টিক লাগাচ্ছে। তাড়াতাড়ি কথা দিক, ট্রেনের সময় হয়ে গেছে। এই যে মামু চলে এসছে। হ্যাঁ, মামু নতুন জামা প্যান্ট পরে চলে এসছে না? কি সুন্দর। আপনারা কোথায় আছি আমরা এখন? দক্ষিণেশ্বরে। আচ্ছা, পুজো দিবি আজকে? মুখ ধুবি? তুই মুখ না দিয়ে চলে এসছিস? জল দিয়ে মুখ দিবি? গঙ্গা জল দিয়ে মুখ দিবি? ও, সেই জন্য মুখ ধুসনি? আচ্ছা, শুধু দাঁত মেরেছিস? গঙ্গা জল দিয়ে মুখ দিবি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই মামু, মামু মামু কোথায়? মামু কই মামু? এই তো মামু। হ্যাঁ, কি হাঁচি মামু? নামতে পারবি তো মামু? নামতে পারবি তো? এই 3, 2, 1। দিদুন দিদুন শুধু ভয় পায় না, দিন ওদিক দিয়ে ঘুরে ঘুরে গেছে। দিদুনকে বলবি আমি তো দিদুন ভয় পাই না। অনেক সুন্দর না? ওদিকে ধরে না, পড়ে যাবি। চলে এসছে। লাপা 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 লাপা। তাহলে দিদুন ভয় পায় না? দেখ, দিদুন ভয় পায়, তুই ভয় পাস না বল। চ, তুমি তুমি একবার চাপবে তবেই তো শিখতে পারবে, না চাপলে বুঝতে পারবে। মাথা ঘোরায়। এখানে তো ফোন কোনো অ্যালাউ নেই। ব্যাগ ট্যাগ যা সব রেখে দাও বাদিকে। ফোন টোন সব রেখে দিতে হবে। তারপরে এখন পুজো দিতে যাবো, পুজোটা দিয়ে আসি, তারপরে দিন আপনাদের দেখাবো আবার। এখানে সব জমা দিতে হয় এখানে। এই যে আমাদের সবার এখানে পুজো দেওয়া কমপ্লিট। মা পুজো দেওয়া হয়ে গেছে? মা পুজো দিলি? দেখেছিস মা দর্শন করেছিস মায়ের? চলো আমরা একটা ছবি তুলে নিই, তারপর দিন বাড়ি চলে যাবো। কি বান্দরখানে যাবো? তো বান্দরখানে সব জায়গায় যাবো, সব জায়গায় যাবো। আচ্ছা, এটা কি করছিস মামু তুই? পাখি হয়ে উড়ে বেড়াচ্ছিস? পাখি হয়ে উড়ে বেড়াচ্ছিস? এখন ওকে ওই বাঁদর দেখাতে নিয়ে যাচ্ছে, ওই দিকটা করে দিদিকে দোকান পাঠা, সেদিকে বাঁদর বসে। কি হচ্ছে এটা? কি সুন্দর জিনিস বলো, কি সুন্দর জিনিস। সব বাড়ির দিকে রওনা দেবো। বেরিয়ে গেলেন দাদা। মা পুজো দেওয়া হয়ে গেল বলো মা? ভালোই ফাঁকা ফাঁকা হয়ে গেল। এখন ভিড় হচ্ছে একটু আস্তে আস্তে বলো, তাই না? হ্যাঁ মামা, কচুরি খা। নর্মালি দিন তাহলে। কচুরি ভালো লাগছে মা? ভালোই করে বলো কচুরিগুলো। তো সকালে খাওয়া দাওয়াটা করে নিই। তো সকালে তো পুজো টুজো দিয়ে শুয়ে পড়েছিলাম, তো এই কিছুক্ষণ আগে উঠলাম, দেখি মা আর ভাগনা ঘুমাচ্ছে, বাবা তো অফিস চলে গেছে। আর দেখি সেই রকম মেঘ ডাকছে, আর সঙ্গে সঙ্গে ছাদে এলাম, দেখি তো এই কী অন্ধকার। একটু বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, নাহলে খুবই গরম ছিল। একদিকে ভালো হলো
একটু বৃষ্টিটা হয়েছে, গাছগুলোতে আমরা জল দিতে পারলো না, নাহলে আমাকে আবার জল দিতে হতো গাছগুলোতে। কি করছো তোমরা? চা খাচ্ছ? ও আমি কেক কাটবো না আজকে মা। হ্যাঁ মামু, আমার জন্য কেক আনিস নি? কেক নয় কাটলাম না, কিছু রান্না কিছু করে খাবে না মা? সেটাও তো মুশকিল আছে। শনিবারে মাছ মাংস তো কিছুই খাওয়া হয় না। আজকে খাবারটাই কালকে খাওয়াবে? আচ্ছা, পায়েস করবে? এমন ও দক্ষিণ সাথে কী নিয়েছিস দেখা একটুখানি। কি এটা? শিব? ছোট ভোলে বাবা? ছোট মহাদেব? কাঁচের? কি সুন্দর ছোট্ট দেখে একটা মহাদেব কিনেছে কাঁচের। বাহ। তো বন্ধুরা, ভাগনাকে দিয়ে আসতে গেছিলাম আর একটু মদুরিমণির মন্দিরে গিয়েছিলাম। তো প্রত্যেক মঙ্গলবারই আমি যাই। তো শনিবার দিন ভাবলাম আজকে জন্মদিন, তো একটু বজরঙ্গলী মন্দির দিয়ে ঘুরেই আসি। তো সেই জন্য গিয়েছিলাম, আর গেছি আর আরতি শুরু হয়েছে, বেশ ভালো সময় গিয়েছিলাম। তো আরতিটা শেষ করে তারপরে এলাম। তো এসে এখন দেখি মা কী করছে। মা কি পায়েস টায়েস বানানো শুরু করলে না হয়ে গেছে? করছো? ও, আজকে তো তেমন কিছু খেতে পারবো না তাই না? আজকে আমরা শনিবার দিন নিরামিষ খাই, সেই জন্য কিছু খাওয়া হচ্ছে না। মা শুধু একটু নিরামিষ, একটু শুধু পায়েস বানিয়ে দিচ্ছে। তো পায়েসই খাবো, যা খাবার কালকে, তাই না মা? দেখি কালকে মা কী বানিয়ে দেয়। সো বন্ধুরা, এই হচ্ছে আমার ছোটোবেলার ফটো অ্যালবাম। অনেক ছবি আছে এতে, অনেক স্মৃতি আছে। তো সেগুলো আপনাদের শেয়ার করছি। কিছু কিছু ছবি শেয়ার করবো, যে ছবিগুলো দেখাবো। যদি ভালো লেগে থাকে, যদি আরও যদি দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু সাপোর্ট করবেন। তারপর অবশ্যই আপনাদের দেখাবো। তো কিছু বার্থডের ছবি তো আপনাদের দেখাই। তো এই দেখুন, আমার ছোটোবেলার বার্থডে কেক কাটছিলাম। তো এটা হচ্ছে আমাদের যেখানে থাকতাম ভাড়া বাড়িতে, সেখানকার। তখন থাকতাম হচ্ছে বেলুড়ে। হ্যাঁ, আরও ছবি আছে, এই দেখুন। বাবা, দাদু, এটা হচ্ছে আমার আকাশ স্যার, ড্রয়িং করাতো ছোটোবেলায়। এই ছোটোবেলায় আমার বোন, এই যে এরা সব আশেপাশে থাকতো। ছোটোবেলায় অনেক কেক কেটেছি ছোটোবেলায়। ছবিগুলি যখন দেখি ভাবি কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। এই যে বাবা, এই যে মা, এই একটা ছবি। তো বন্ধুরা, ছবিগুলো দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ছবিগুলো দেখছি, আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এখনও যেন সব কিছু মনে আছে আমার, দারুণ অসাধারণ। তো মাঝে মধ্যে আমি ছবিগুলো দেখি আর দেখে খুব মিস করি ছোটোবেলার স্মৃতিগুলো, যে আর কত তাড়াতাড়ি বড়ো হয়ে গেলাম দেখতে দেখতে। তো অ্যালবামে আরও অনেক ছবি আছে, এরকম একটা অ্যালবাম ছবি তো আছে, তার সাথে আরও 3-4টে অ্যালবাম আছে। অনেক ছবি আছে ছোটোবেলার। তো আপনারা যদি ভালোবাসা দেন, যদি সাপোর্ট করেন, তো আপনাদের পরবর্তী সময় আরও ছবি দেখাবো। তো বন্ধুরা, বসে বসে টিভি দেখছিলাম আর মা খেতে ডাকলো নিচে। তো এখন যাবো খেতে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার উঠবো ভোরবেলায়। আর ভোরবেলা উঠতে বেশ দারুণ লাগে। ভোরবেলা যে পরিবেশটা এত সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। তো অনেকদিন করাদিন হলো ভোরবেলা করে উঠি, বেশ ভালোই লাগে। তো এখন যাবো নিচে, দেখি মায়ের হয়তো পায়েস রান্না হয়েও গেছে, পায়েসটা খাবো। আজকে জন্মদিনে আমার পায়েস। তো আমার বার্থডে নর্মালভাবেই কাটে, কেক টেক অত কিছু কাটি না। মা একটু পায়েস টায়েস বানায়, আর কিছু যদি খাওয়ার দাওয়ার কিছু হয় তো খাওয়ার দাওয়ার বানায়। আর শনিবারে বলে কিছু করলো না। তো রান্নাবান্না কালকে হবে, তো কালকে আপনার দেখাবো। তো এখন যাই নিচে গিয়ে খাই। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি একটু পায়েসটা খাই। এই যে মা পায়েস করে দিয়েছে, দেখুন কি সুন্দর রং, হলুদ হলুদ। চিনি দিয়েছো মা, না শুধু বাতাসা দিয়েই করেছো? শুধু বাতাসা? বাহ, খেয়ে দেখি। সেই হয়েছে গো মা, দারুণ লাগছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এলাম আর এখন শুয়ে পড়বো। তো গুড নাইট সবাইকে, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা, এখন বাজে ভোর 5টা আর ছায় চলে এসেছি। তো এখন একটু কিছু ওয়ার্কআউট করবো। তো চলুন। তো বাইরে পুরো এখনও অন্ধকার হয়ে আছে, তো পিছনে দেখতে পাচ্ছেন পিছনে আপনারা। তো চলুন। তো এই দেখুন ভোরবেলার ভিউ।
একটু অন্ধকার আছে, ক্যামেরা ঠিক অতটা বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু চোখেতে একটু হালকা হালকা আলো আছে, চোখের দেখাতে একটু হালকা হালকা আলো আছে। যে ভোরের যে পরিবেশটা এত সুন্দর, একটা সত্যি অসাধারণ। দেখুন চলে এসছে। এখানে আমার ঠাকুরের ফুল তোলাও কমপ্লিট। তো এখন নিচে যাবো। দেখুন কত রকমের ফুল আমাদের ছাদে। কি নিয়ে এসেছিস মামু তুই? এই জামাটা তোকে হেভি লাগছে তো, জামা প্যান্টটা। চ, কোথা থেকে মাছ পেয়েছিস তুই? রাস্তা থেকে মাছ পেয়েছিস? রাস্তায় মাছও পাওয়া যায় আজকাল? ও শীতকালে এসে রাস্তায় মাছ পাওয়া যাচ্ছে? আচ্ছা, কই এই বাবা শ্বাস নিচ্ছে। আচ্ছা, শ্বাস নেই তাহলেও। হ্যাঁ, আমার তো ভোরবেলায় উঠেই সব ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। ওকে ডাকতে গেছে উপরে, আমাকে কী হয়েছে? কী দিচ্ছে আমাকে? নিম পাতা তাই? তুই খেয়েছিস মামা তুই? এই তো বাহ, খুব ক্রিমি হয়েছে এর পেটে, মামুর পেটে। মুখটা তেতো তেতো হয়ে আছে মুখটা। বলছে আমার, বলছে কোলগেট লাগালেই ঠিক হবে। এই ভাই, আমি এক গ্লাস খাবো নাকি? তুমি পাগল হয়ে গেছো? এই আমি এক গ্লাস, কি অবস্থা! ও নাকি 2 গ্লাস খেয়েছে। হ্যাঁ, ওকে দাও গো, ওর মুখটা তেতো হয়ে গেছে। তুমি খাবে একটু? তুমি একটু খাও, আমি খাবো। এক গ্লাস ওটা খাওয়া যায় অতটা? তুমি খেয়েছো কেন? তুমি খেতে পারবে না কেন? দাদু খেয়ে নিলে দেখো। কী কী দিয়েছো? নিম পাতা আর কি মা? নিম পাতা কালমেঘ খেয়ে নেবো, ডবল করে খেয়ে নেবো। আমি এত সুন্দর গন্ধ। বাবা রে বাবা, মা গাটা তো শিউরে উঠলো, গাটা একদম। তো বন্ধুরা, মা তো রান্না শুরু করে দিয়েছে নিচে, আর একটু উপরে এসেছি একটা জিনিস দেখানোর জন্য। তো ভেবেছিলাম এই মাটির হাঁড়িতে রান্না করব, কাঠের চুলাতে, কিন্তু হয়ে উঠলো না। মা বলছে এই মাটির হাঁড়ির অবস্থা খুবই খারাপ, সে ফেটে ফেটে যাচ্ছে রান্না করার সময়। সেই কারণে মা বলছে এই হাঁড়িতে আর রান্না করা যাবে না, তো নতুন হাঁড়ি কিনে আনতে হবে, তারপরে নয় করা যাবে। এত সুন্দর হাঁড়িটা ছিল, যা মাটির হাঁড়িতে খাওয়া হলো না আজকে। তো কিছুদিন পর তো শীত চলেই আসবে, তো একেবারে শীতের সময় নতুন হাঁড়ি খেয়ে নিয়ে আসবো, তারপরে ছাদে বেশ রান্না করে খাওয়া যাবে। তো বন্ধুরা, মা এখানে রান্না শুরু করে দিয়েছে। তো ঘরের সব কাজ শেষ করে তবে মা এইসব রান্না শুরু করেছে। শুধু কষাচ্ছে না, মাংস হয়ে গেছে মা? মাংস হয়ে এসছে, এবারে মনে হয় চালটা ভিজিয়েছে। মা আজকে পোলাও বানাবে। মোলাও বলছি, পোলাও আর কষা মাংস। মা কি সেন্ট বেরিয়েছে গো, ঘিয়ের সেন্টটাই বেরোচ্ছে। মা হলো মা? বাবা কি সুন্দর। আমো খেতে বসে পড়েছিস? বস, ফোন দেখা দেখা খাওয়ার। বাবু বস, দেখি পোলাও প্রথমবার বানালো। মিষ্টি হয়েছে? মিষ্টি মিষ্টি লাগছে অল্প? তো প্রথমবার বানালে, দেখা যাক কেমন কী করেছ।
হ্যাঁ, একটু মিষ্টিটা কম কম লাগছে, আর একটু মিষ্টি হলে ভালো লাগতো। ঝোল দিয়ে কষা মাংস ভালো লাগে খেতে, কষা মাংস দিয়ে খেতে ভালো লাগছে ঝাল ঝাল। কালকে জন্মদিন গেল, আজকে খাচ্ছি। আমার দেখুন চেটে পুটে খাওয়া দাওয়া শেষ। তো কালকে একটু পায়েস ছিল, ওই পায়েসটা একটু খাবো। পায়েসটা কিন্তু আমার দারুণ হয়েছে, পায়েসটা আমার জানো, ও সেই যেমন দেশি গরুর দুধে যেমন পায়েস করে সেরকম পুরো গাঢ় একদম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, আর একটু বেশি খেয়ে নিয়েছি। তো সকালে একটু হালকা চাটা খেয়েছিলাম, তারপর তো কিছু খাইনি, আর একটু বেশি খাওয়া হয়ে গেল। উফ, তো বেশ, মা প্রথমবার পোলাও রান্না করলো, বেশ ভালোই করেছে, ভালো লাগছিলো। পোলাও উইথ চিকেন কষা। তো খাওয়া দাওয়া শেষ। তো কালকের বাদদের খাবার আজকে খেলাম, তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তো আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করবো, আর বেশি বড় করবো না। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু সাপোর্ট করবেন, আর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।